When there's no more hope is left in me, I can see what comes my way, and I'm always lost. নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি সুন্দরবনের কাঁকড়ার ঝাল করব। আর দেখতে পাচ্ছ এই যে সুন্দরবনের কাঁকড়া, বড় বড় কাঁকড়া। বন্ধুরা, আমি মোট 10খানা কাঁকড়া নিয়েছি। এই কাঁকড়া দিয়ে আমি আজকে ঝাল তৈরি করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। এবারে আমি কাঁকড়াগুলো কেটে নেব। দেখো বন্ধুরা, এই কাঁকড়ার ডাঁড় বাঁধা আছে, তার জন্য ওরা কিছু করতে পারছে না, নড়াচড়া করতে পারছে না। দড়িটা খুলে দিলে পুরো হাতে কামড়ে দিয়ে দেবে। এরা খুব শক্তিশালী। আমি এবারে কেটে নেব। দেখো বন্ধুরা, ডাঁড়গুলো কেটে নিয়েছি। এবার আমি জলে দেব। সবগুলো এইভাবে আমি কেটে নেব। সাবধানে কাটবে, আস্তে আস্তে। দেখো বন্ধুরা, সব কাঁকড়াগুলো ডাঁড় কাটা হয়ে গেছে। এবার আমি ভালো করে ধুয়ে নেব। আর সাবধানে কাটবে। এই দেখো, আমার রক্ত বার হয়ে গেছে। এবারে এক এক করে আমি খোলাটা কেটে নেব। দেখো কত সুন্দর করে কেটে নিয়েছি। এইভাবে সবগুলো আমি ভালো করে কেটে নেব। তোমরা আর এক রকমভাবে কাটতে পারো, এটা এইভাবে কেটে নেবে। তাহলে খোলাটা ওঠানো খুব সহজ হয়ে যাবে। দেখো ঘি ভর্তি। এই ঘিগুলো আমি আলাদা তুলে নেব। দেখো বন্ধুরা, আমি সব কাঁকড়াগুলো কেটে নিয়েছি এইভাবে। মাজা দিয়ে দুখাদি করেছি। আর কত ঘি বার হয়েছে। এবার আমি ডাঁড়গুলো ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, কাঁকড়াগুলো আমার পরিষ্কার করে কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি মশলা মাখিয়ে নেব। প্রথমে স্বাদ মতো নুন দেব, 1 চামচ হলুদ দেব, শুকনো লঙ্কা গোলমরিচ বেটে নিয়েছি, এবারে দিয়ে দেব। জিরে আর ধনে বেটে নিয়েছি, 2 চামচ দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি উনুনটা জ্বেলে দেব। কড়া গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে। 4টে এলাচ আর গোটা জিরে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি কোচানো পেঁয়াজ দেবো একটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। একটা টমেটো কেটে নিয়েছি, দিয়ে দেব। স্বাদ মতো নুন দিচ্ছি। কাঁকড়াতে নুন দেওয়া আছে, সেই বুঝে তোমরা নুনটা দেবে। আর একটা পেঁয়াজ বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি।
1 চামচ হলুদ গুঁড়ো দেব। এবারে কাঁকড়ার ঘি হয়েছিল, এটা দিয়ে দিচ্ছি। সব শেষে মিট মশলা দেব 1 চামচ মতো। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার কাঁকড়াগুলো দিয়ে দেব। মশলা ধোয়া জলটা দিয়ে দেব। দিয়ে আমি মিনিট 2 মতো কষে নেব। যে কোনো সবজি দিয়ে কাঁকড়া রান্না করে খাবে, খুব ভালো লাগবে। আর আলু দিয়েও রান্না করে খেতে পারো, আর এমনি কষা করলে তো আর বলতে হবে না, খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, দেখি এখন খাবার ইচ্ছা হচ্ছে। আর এটা সুন্দরবনের কাঁকড়া, আর খেতে খুব সুন্দর টেস্ট। ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দেব। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর এবার একটু খুলে নেড়ে দেব। দুটো কাঁচা লঙ্কা দেব, চিড়ে নিয়েছি মাঝখান দিয়ে, ধনে পাতা, আর সব শেষে সর্ষে বেটে নিয়েছি, দিয়ে দেব। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর এবার খুলে দেখব হয়ে গেছে কি। দেখো বন্ধুরা, অনেকটা ঝোল মরে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আমাদের সুন্দরবনের কাঁকড়ার ঝাল একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, ফাইনালি আমাদের সুন্দরবনের কাঁকড়ার ঝাল রেডি। আর তোমরা কারা কারা সুন্দরবনে গিয়ে কাঁকড়া ধরে নিয়ে এসেছো, কমেন্ট করে আমাকে জানাবে। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবসময় হাসি মুখে থেকো। আজকের আমি আসছি, টাটা, বাই বাই।